পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, তবে এটাও বলার বাকি থাকে না যে এবারের লোকসভার নির্বাচনে রীতিমতো বাজিমাত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লক্ষ্মীর ভান্ডার। ঠিক লোকসভা ভোটের কয়েক মাস আগেই বড়সড় চমক দিয়ে লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ করে দিয়েছিলেন রাজ্যের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেই বেজায় খুশি হয়েছেন মহিলারা, দুহাত ভরে আশীর্বাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এখন সবকিছু মিটে যাওয়ার পরে একটাই প্রশ্ন উঠেছে, তাহলে কি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আরো একবার বাজিমাত করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? অর্থাৎ আবারও কি একবার নতুন করে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তে পারে? বিশেষজ্ঞরা মনে করছেন 2021 সালের বিধানসভা এবং 2024 সালের লোকসভা নির্বাচন অর্থাৎ পরপর দুটি বড় নির্বাচনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে লক্ষ্মীর ভান্ডার। আর এই বড় ভূমিকা পালন করার পিছনেই লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ বৃদ্ধিকে অত্যন্ত বড় ভূমিকা পালন করেছে এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। আর এক্ষেত্রে আশা করা হচ্ছে আবারও রাজ্যে বড় নির্বাচন এলেই হয়তো রাজ্য সরকার এই প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করতে পারে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই নিয়ে কোনো রকমের ঘোষণা করা হয়নি, রাজ্যের মা বোনেরা মনে করছেন ভোট এলেই দিদি তাদের উপরে দুহাত তুলে আশীর্বাদ করেন, তারাও দিদিকে হতাশ করেনি। আর এরপর তাদের আশা আগামী দিনে লক্ষ্মীর ভান্ডারের টাকা এবং 1200 টাকা থেকে বাড়িয়ে 1500 এবং 2000 টাকা করে দেবেন দিদি। তবে সেই স্বপ্ন আদৌ পূরণ হয় কিনা তা বলবে সময়।